আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিওটা আগে দেখেন, তারপরে সুন্দর করে একটা কমেন্ট করবেন। মা, আপনি এই জায়গায় আসছেন কি লিগা? এই গরমের মধ্যে এই জায়গায় বসেন বসেন। দেখি মাথায় পানি দিয়ে দিই। আপনারা যে না করে কোনো কাজ করতে হইব না, তারপরও আপনি এক জায়গায় বসে থাকতে পারেন না। সব কাজ তো আমিই করতে পারি, আপনার আসার দরকার কি কোন তো? বৌমা, দুদিন পর হইব তোমার ঘর তো বাচ্চা, সব কাজ কাম কি তোমার উপর ফালায় রাহন যাইব? পরে তো একটা ক্ষতি হয়ে যাবো গা বৌমা। আপনি মুরব্বী মানুষ, আপনার আবার কিসের কাজ করতে হইব? রান্না বাড়া এসব টুকটাক কাজ তো আমিই করতে পারি, কোন আমার কিছুই হইব না। তোমার একটা সমস্যা হওয়া মানে আমার নাতি সমস্যা হওয়া। এই সময় বাড়ি কোনো কাজ টাজ করতে নাই বৌমা। এখন যদি আমি না দেখতাম আপনারা এই জায়গায় যে মাথা ঘুরটি দিয়ে যে পড়তাছিলেন, পড়লেই তো স্ট্রোক করতেন। আর কিসে তোমার কিসে মাথা বলে ঘুরাইতেছে হঠাৎ মাথা ঘুরাইতেছে? তোমার শাশুড়ি এই রোদের মধ্যে কেমনে ফাড়াইলা কাজ করতে? ও শাশুড়ি কাম করলে তুমি আরামে থাকতে পারো, তাই না? হোলারে বিয়া করেছি, এখন আমরা দুইজন ফায়ারের ফাও তুই লেখামো, এখন দেখতাছি আমরা কাজ করে তোমার খামান লাগবো। তুমি বৌমার এইভাবে কথা বলতেছো কেন লাগি? তোমরার মতন শ্বশুর থাকলে সংসারে এরকম অধপত নাই। আমার কোনো গায়ে বাজে না কাজ করতে, তোমারও তো গায়ে বাজে কেন লাগে? পরের মায়েরে পরের মতন দেহন লাগে না, নিজের মেয়ের মতন দেহন লাগে। এখন হচ্ছে ফেডের মাঝে বাচ্চা, এখন কি বেডিরে দে কাজ করা নিয়ে যাবো? আর কাজ করে না বেডিকে একবারে বসে থাকে, যটুক পারে তো করে। ফেডের মাঝে বাচ্চা আসার আগে তো বেডি জান্ডা দিয়া করছে, এখন তো করতে পারে না, যটুক পারে তারপর আমার পিছে লাগিয়ে থাকে। আর বড় কথা হয়েছে আমি না করছি, কাজ টাজ না করতো, বাচ্চা অনেক আগ পর্যন্ত কোনো কাজ যাবা না করে। মা যান ঘরে, যান ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। মহিমা, আমার আব্বার কথা কিছু মনে করো না, আমার আব্বা একটু এমন হই। না না, আমার শ্বশুরের কথা কিছু মনে কর মুখের লিগা। আমার শাশুড়ি একটু অসুস্থ হয়েছে দেখে আমার শ্বশুর রাইগা গেছে, এতটুকুই তো। আর আমার বাপ যদি আমার কোনো কিছু কইতো, আমি কি এরকম করতে পারতাম? তাছাড়া সবার বউ লাগেই তো সবার একটু টান আছে, আমার লেগে কি তোমার একটু টান আছে না? আমার সোনা জাদু ময়না পাখি। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন। নুসরাত, নুসরাত, জি এই দেখো তোমার জন্য একটা সুন্দর একটা বোরকা নিয়ে আসছি, একদমই ব্ল্যাক। আমার তো বোরকা আছে, আমার জন্য আবার কিনতে গেছে কিসের জন্য? সেদিন না দেখলাম বোরকা ছিঁড়ে গেছে তোমার? ও তো একটু খালি ছিঁড়ে গেছে, তাও তো তাতে আমার চলবে না। মার তো মোটা কোনো বোরকা নেই, তুমি মাছ দিলে একটা বোরকা নিয়ে আসতে। মাঝজনে বোরকা নিয়ে আসবো? মার বয়স হয়ে গেছে, এখন কোন কাজে বোরকা লাগে তার? সে আত্মীয় স্বজনের বাড়ি যায় না, বাজার ঘাটে যায় না, তার বোরকা লাগে না? বয়স হয়ে গেছে বলে কি তুমি পর্দা করা সালাম দেবে না সে নাকি? তুমি কিরম কথা কও? তার বোরকা টোকা লাগবে না। এত তার বেশি বোরকা বলো লাগবে কেন তুমি? আমি বেশি বুঝি না, তার লাগবে না বোরকা। লাগলে কিনে দিবা না কয়েকদিন পরে, তোমার জন্য এখন এটা নিয়ে আসছি, এটা নাও তুমি। আমার এখন লাগবে না, তুমি তার জন্য এটা নিয়ে আসো, আমার আছে তো। সে বোরকার জন্য কোন জায়গায় বেরোতে পারতেছে না, সে আগের বোরকাটা তার পুরনো হয়ে গেছে, এখন কোন জায়গায় যাতে পারতেছে দিবা না। না কয়েকদিন পরে দিবা না। কদিন পরে কেন? তুমি এসে আজকে নিয়ে আসো। এটা তোমার জন্য নিয়ে আসছি, তুমি রাখো, এটা কথা বাড়াই না, এটা রাখো। তার লাগলে আমি পরে নিয়ে এসে দিবা না, এখন আমার কাছে টাকা পয়সা নেই, টাকা পয়সা হোক তারপর কিনে দিবা না। টাকা পয়সা নেই যখন, তখন এটা ফিরে দিয়ে সেই দাম দিয়ে তুমি তার জন্য একটা নিয়ে আসো, যাও। আমার তো এখনো যা আছে ভালো আছে, আরো বেশ কদিন যাবে না আমার ওই বোরকা। তুমি তার জন্য একটা কিনে নিয়ে আসো আগে, যাও। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করি, ঠিক আছে? তাহলে তোমার এটা ফিরে দিয়ে আসলাম, কিন্তু ওটা ফিরে দিয়ে আসো, তার জন্য নিয়ে আসো। নিয়ে আসো। হ্যাঁ, মাঝে এটা নিয়ে আসো, যাও। ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন। বৌমা, কই যাও তুমি? মা রান্না বসাইতে যাইতাছি। তোমার কইছি রান্না বসাতে, আমি রান্না বসাতাম, যাও। সব সময় খালি আপনারাই রাঁধতেন চান, তাইলে আমারে বিয়া করাই আনছেন কি লিগা? তোমার রান্না বান্না করার লাগতো না, যাও তুমি গিয়া ঘরের কাজটি করো গা। না, আজকে আমি রান্না, আপনি গিয়ে গরম বন, পরে গোসল টুসুল করেন, আমি রান্না বাড়ি শেষ করে আপনারা ডাক দিব। সে ফুতেরে বিয়া করায় একটু আরাম করার লাগা, আর আপনারা দেখছি না আমি এমন করতে। বৌমা, আরাম করার সময় অনেক আছে, আরাম করবো না, যাও। আমার সাথে মুখে মুখে তর্ক করো না, যাও তুমি ঘরে যাও, আমি রান্ধি। এই দাঁড়াও, কসে মা একদিনও আমার রান্না করতে দেয় না। এই যে রান্না যে আমারে করতে দেয় না, আশেপাশের মানুষজন আমারে কি কইব? আমারে আকামলা কইব, ফুতের বউ আনছে, ফুতের বউ কোনো কাম করতে পারে না, খালি সব শাশুড়ি করে। মাই তোমারে রান্না করতে দেয় না, তোমারে দিয়ে কাম করাইতে চায় না, এটা কি আমি জানি? মানুষে বড় আমারে কইব আকামলা, পরে মানুষ আমার এটা এটা কইলে কি আপনারা পরে কইবেন নাকি? আমার বাপ মাই কি আমারে কাম শিখাইছে না? তোমার তো ভাগ্য বালা, এমন শাশুড়ি পাইছো।
এমন শাশুড়ি ঘরে ঘরে আছে নাকি? ঠিক আছে, আমার শাশুড়ি আমার মায়ের মতো, আমার মার থেকেও বেশি আদর করে, কম আদর করে না। কিন্তু মানুষে তো উল্টাপাল্টা কথা কইব আমি কাম করি না, সব আমার শাশুড়ি দিয়া করাই। তুমি কি পাগল? মানুষে যাতে না কয় এই ব্যর্থ মানুষের লগে আমি আগুই বেঙ্গালাইছি, মানুষরা আমি সব কইয়া দিছি। মানুষের লগে কি কইছেন? আমি তো আপনার কথাবার্তার আগামাথা কিছুই বিচারা হইতেছি না। এখন মানুষের লগে কি কইছে এইগুলা যদি তোমার সাথে কই, তাইলে তুমি আমার লগে ঝগড়া বাঁধবা, আর ঝগড়া বাঁধলে আমার সংসারের মধ্যে একটা অশান্তি তৈরি। এর থাইকা ভালো না আরামে আছে, আরামই ঠাই। কি কইতাছেন না কইতাছেন খুললা কোন, নাইলে এখন আমি মার কাছে গিয়া কম। শোনো, আমি কইতে চাইছিলাম না, তুমি আমারে বাধ্য করতাছো। আসল কথা কি জানো, জামাই যদি বউর সুনাম না করে তাইলে ওই বউ জামাইরা দেখতে পারে না, ঠিক আছে? তো আমি চাই সবসময় তুমি আমারে দেখো, আমারে আপ্যায়ন করো, যত্ন করো, এমনি অনেক ভালোবাসো। এখন কথা হইলো কি জানো, তুমি যে দিন থেকে রান্না করা শুরু করছো, প্রথম দিন আমি খাইছি, আমার গলা দিয়া খাবার ঢুকছে না, আমি ঠেল্লা ঠোকাইছি। তারপরে তুমি মনে কষ্ট পাইবা দেখিয়া আমি তোমারে বুঝতে দেই নাই, বাথরুমেও গিয়া 10 মিনিট বমি করছি আমি। তারপরে মাই আমারে দেখছে, এটা মাই দেওয়ার পরে বাবা চুপ চুপ চুপ, বউ কষ্ট পাইব, বউ কষ্ট পাইব। আমি চুপ করে রয়েছি। এই 3 দিন ধরে আমার ফাতলা ফানা চলতেছে। আমি কইছি মা, বউ রাতে রান্না খাওয়াও আরো বেশি করে, তোমার ফুড বাঁচাইতে হইলে তুমি রান্না করো যাও মা। ও আল্লাহ গো, আমি বলে রান্দাম পারি না গো, আমি কার লগে সংসার করি গো। এলাই গাই তো আমি কইতাম চাইছিলাম না গো, তুমি জগা লাগবা দেখা গো।